হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমরা দেখব সিঙ্গেল ইনহেরিটেন্স। তো আমরা টাইপস অফ ইনহেরিটেন্স দেখেছিলাম। টাইপস অফ ইনহেরিটেন্সের মধ্যে আমরা কিছু টাইপস সেখানে ডিসকাস করেছিলাম। নর্মালি আমরা জাস্ট তার কিছু ওভারভিউ দিয়েছিলাম এবং আজকে আমরা সিঙ্গেল যে ইনহেরিটেন্স তার একটা প্রোগ্রাম দেখব এবং সেটা কিভাবে কাজ করে বা সেটা কি সেটা আবার একটু ডিটেলস আমরা দেখব, ঠিক আছে? তো সিঙ্গেল ইনহেরিটেন্স কি? সিঙ্গেল ইনহেরিটেন্স আমি একটু একে বলে দিই। তো সিঙ্গেল ইনহেরিটেন্স দেখো, এখানে আমাদের একটা ক্লাস থাকে। ওকে, ধরো এটা একটা ক্লাস। এটা হচ্ছে এটা হচ্ছে ক্লাস এ। ধরলাম এটা হচ্ছে ক্লাস এ। ওকে, এটা হচ্ছে ক্লাস এ এন্ড দেন আমাদের আর একটা ক্লাস আছে, এটা হচ্ছে ক্লাস বি। এবার সিঙ্গেল ইনহেরিটেন্স কি? জাস্ট এই যে ক্লাস এ আর ক্লাস বি আছে, আমি ক্লাস বি এর মধ্যে চাইছি এর যে মেথড বা প্রপার্টিজ যেগুলো আছে, মানে যে ভেরিয়েবল যেগুলো আছে, ধরলাম কিছু ভেরিয়েবল আছে, কিছু মেথড আছে, তো সেইগুলোকে আমরা বি এর মধ্যে ইউজ করতে পারবো। তো এখানে আমরা কি করবো, জাস্ট একটা ক্লাস, এটা একটা এ ক্লাস, এটা একটা বি ক্লাস। তো এ ক্লাসটাকে আমি বি এর মধ্যে এক্সটেন্ড করব। তো আমরা আগের একটা প্রোগ্রামও দেখিয়েছিলাম এক্সটেন্ড করার। তো এটাকে আমরা যে ফাইলটা আছে বা এই ক্লাসটা আছে, এই ক্লাসটাকে আমরা বি এর মধ্যে এক্সটেন্ড করব। সেই বি এর মধ্যে এক্সটেন্ড করলে এর মধ্যে যে মেথড বা প্রপার্টিজ যেগুলো, মানে এর মধ্যে তোমরা আমরা যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, যে ভেরিয়েবলগুলো আমরা ইনিশিয়ালাইজ করেছি, সেগুলো আমরা এখানেও ইউজ করতে পারবো। তো এখানে কি হচ্ছে, বি এর মধ্যে একটা ইনস্ট্যান্স, এর ইনস্ট্যান্স না, এর পুরো যে ভেরিয়েবল মেথডগুলো সেগুলোর একটা ইনস্ট্যান্স এখানে চলে আসছে। ওকে, তো এবার সেগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো কিভাবে ইউজ করবো সেটা আমরা প্রোগ্রামে দেখবো। তার আগে বলে রাখি যে যেহেতু আমরা বি এর মধ্যে, মানে বি ক্লাসটার মধ্যে এ কে আমরা এক্সটেন্ড করছি বা এ কে আমরা ইনহেরিট করছি, তার জন্য এটা হচ্ছে সুপার ক্লাস। ওকে, এটা হচ্ছে সুপার ক্লাস। এগুলো আমি আগের দিন বলেছিলাম, তো একবার আমি রিমাইন্ড করে দিই। তো অনেকে হয়তো ভুলে গেছে। রিক্যাপ, জাস্ট একটা রিক্যাপ, যে এটা হচ্ছে সুপার ক্লাস, এটা হচ্ছে সাব ক্লাস। আর এটাকে আরেক সুপার ছাড়াও আরো বলা যায়, এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস। এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, আর এটাকে বলা হয় চাইল্ড ক্লাস। ওকে, তো এটাও বলে দিলাম। আর এটা হচ্ছে আরেকভাবে বলা যায়, যেহেতু এটা ডিরাইভড করা হচ্ছে এখানে আর কি, আমরা ডিরাইভ করছি। তো এটাকে বলা হয়, এটা হচ্ছে ডিরাইভড ক্লাস। ওকে, এটাকে হচ্ছে ডিরাইভড ক্লাস আর এটা হচ্ছে বেস ক্লাস। এই বেস ক্লাসটাকে আমরা এখানে ডিরাইভ করছি। তো এইটা হচ্ছে ডিরাইভড ক্লাস, এটা হচ্ছে বেস ক্লাস। তো এই যে মেন যে ক্লাসটা যেটাকে আমরা এক্সটেন্ড করছি সেটাকে সুপার ক্লাসও বলে, প্যারেন্ট ক্লাসও বলে, বেস ক্লাসও বলে। আর যেখানে করছি সেটাকে আমরা সাব ক্লাসও বলি, চাইল্ড ক্লাসও বলি, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ডিরাইভড ক্লাসও বলতে পারি। ওকে, তো যে কোনো একটা নাম তোমরা যদি যে কোনো নাম পেয়ে যাও, তো তোমরা বুঝতে পারবে যে যখন প্যারেন্ট ক্লাসের কথা বলছে তার মানে এটা সুপার ক্লাস বা বেস ক্লাস, যখন ডিরাইভ ক্লাসের কথা বলছে তখন সেটা সাব ক্লাস বা চাইল্ড ক্লাস। এবার আসি প্রোগ্রামে। তো প্রোগ্রামে আমরা একটা কিওয়ার্ড পাবো সুপার বলে। তো সুপার যে কিওয়ার্ডটা সেটার কিছু আমি করার আগে আমি একটু বলে দিই যে সুপার একটা কিওয়ার্ড হয়, সেটা কিন্তু মেথড নয়, কিওয়ার্ড। একটা লিখে রাখবে পয়েন্ট হিসাবে যে এটা কিন্তু কিওয়ার্ড। ওকে, তো কিওয়ার্ডটা কি হয়, এটা একটা আমরা আগে প্রোগ্রামটা করলে তারপরে আমরা বুঝিয়ে দেবো, যে না হলে হয়তো অনেকের মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। ওকে, তো আমরা কি করবো, আমরা একটা অ্যাডিশন, জাস্ট একটা ছোট অ্যাডিশন করব। অ্যাডিশন বলতে আমরা যদি একটা সিঙ্গেল দুটো নাম্বার যদি আসে, মানে সিঙ্গেল সিঙ্গেল যদি দুটো নাম্বার আসে, মানে ডবল, মানে 10 আর 20 যদি পাস হয়, তো আমরা 10+20 রিটার্ন হবে, মানে 10+20 করে যে রেজাল্টটা সেটা আমরা প্রিন্ট হবে। আর যদি তিনটে নাম্বার আছে 10, 20, 30, তাহলে তিনটে নাম্বার প্রিন্ট হবে। ওকে, তো আমাদের একটা ক্লাস আছে, ক্লাস সিঙ্গেল ইনহার। তো এটা আমাদের একটা ক্লাস, আমি এই ক্লাসটাকে মেন ক্লাস করব। ওকে, তো এর মধ্যে আমি লিখবো না, আমি আরেকটা ক্লাস করছি, ক্লাস টেস্ট বলে। ওকে, তো টেস্টের মধ্যে কি থাকবে, টেস্টের মধ্যে আমাদের একটা কনস্ট্রাক্টর আমরা কি করব, কনস্ট্রাক্টরের ভেতরে আমরা দুটো যে ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার এ, একটা হচ্ছে ইন্টিজার বি। ওকে, দুটো ভেরিয়েবল আমরা পাস করলাম। তো এই যে আর্গুমেন্ট যেগুলো, সেগুলোকে আমরা দুটো মানে আমাদের যে ইন্টিজার টাইপ দুটো ভেরিয়েবল আমরা পাস করবো এবং সেটার ভ্যালুটা আমরা পাবো। তো এখানে আমরা জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে দেবো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন। ওকে, তো এখানে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে এখানটাকে আমরা এ প্লাস বি আমরা প্রিন্ট, আচ্ছা এখানে আমরা তার আগে এ প্লাস বি করি। তো একটা ভেরিয়েবল নিয়ে নিই সি,
ইন্ট সি আমি বাইরেই নিলাম। তো এখানে আমাদের সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো সি ইকুয়াল টু এ প্লাস বি করলাম এবং এখানে আমরা সিটাকে আমরা প্রিন্ট করে দেবো। তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন অ্যান্ড এটা সি আমরা প্রিন্ট করলাম, জাস্ট এটাকে প্রিন্ট করলাম। এবং এখানে আমরা এক্সটেন্ড করব, তো এই যে সিঙ্গেল ক্লাস ইনহার এবং কিভাবে ইনহারিট করে সেটাও আমরা জানি। এক্সটেন্ড এই এক্সটেন্ডস টেস্ট। ওকে, তো এটা হয়ে গেল, আমাদের এক্সটেন্ড করে নিলাম। তো আচ্ছা এখানে কি এরর দিচ্ছে একবার দেখিনি। আচ্ছা এখানে একটা কনস্ট্রাক্টর আমাদের বানাতে বলছে, তো এখানে আমরা কনস্ট্রাক্টর বানিয়ে নেব সিঙ্গেল ইনার দেন। ওকে, তো দেখো এরর চলে গেছে। এবার হচ্ছে আমাদের এই সিঙ্গেল ইনহার যে ক্লাস যে কনস্ট্রাক্টরটা আমরা বানালাম এর মধ্যে আমাদের তিনটে ভ্যালু পাস হবে। ওকে, তো এই আচ্ছা এর মধ্যে আমরা এটা লিখলাম না, আমরা এর মধ্যে মেনটাকে রাখবো, আমরা এটাকে এক্সটেন্ড করছি না। আমি এটা কেন করছি আমি বুঝিয়ে দেবো। দেখো তোমরা যারা বুঝতে পারবে অবশ্যই মানে জানো একটু আধটু, তারা অবশ্যই বুঝতে পারবে, কারণ যারা সিরিজটা ফলো করছে আমি কেন করলাম যে মেন ক্লাসটা ওথায় রাখবো, তো ওটা আমি এক্সটেন্ড করলাম না, তো সেটা বুঝতে পারবে যে আমি কেন করলাম। তার আগে আমি এটা করে দিই। তো টেস্ট 2 করলাম এটা একটা, অ্যান্ড দেন এখানে আমি এটাকে এক্সটেন্ড করবো। ওকে, এক্সটেন্ড টেস্ট 2 এর মধ্যে আমি এক্সটেন্ড করলাম। দেন এখানে আমি কি করব, আমাদের যে টেস্ট, যেহেতু এটা টেস্ট ছিল, তো এই টেস্টের মধ্যে আমরা দুটো ভ্যালু দিচ্ছিলাম, দুটো ভ্যালুর মধ্যে আমাদের দুটো ভ্যালুর অ্যাডিশন আমরা দিয়ে দিচ্ছিলাম। এবং টেস্ট 2 এখানে আমরা, আচ্ছা এটাকে আমি এখানে দুটো ছিল, এখানে আমি 3 করে দিলাম, তার মানে তিনটে ভ্যালু আসবে। তো এখানে আমি কি করছি, টেস্ট 3 দেন এটা একটা কনস্ট্রাক্টরের মধ্যে এবার তিনটে ভ্যালু পাস হবে। ওকে, একটা হচ্ছে ইন্ট এ, একটা হচ্ছে ইন্ট বি, ইন্ট বি, আর একটা হচ্ছে ইন্ট সি। ওকে, এবার কি হবে, এই যে ইন্ট এ ইন্ট বি এই যে ভ্যালুটা, এটা কিন্তু আমরা এখানে আর নেবো না। আমরা কি করব, আমাদের যে আগের যে ভ্যালুটা আছে, আগের যে ক্লাসের মধ্যে আমাদের এটা তো আমাদের যেহেতু এটাকে এক্সটেন্ড করেছি, তো এই টেস্ট 3টা কি আমাদের সাব ক্লাস, এটা হচ্ছে সুপার ক্লাস। তো এই টেস্ট 3-র মধ্যে যে এ আর বিটা, সেটাকে আমরা এর যে কনস্ট্রাক্টরে যেটা পাস হয়েছে এই কনস্ট্রাক্টর থেকে আমরা নিয়ে নেবো, এ আর বি পাস করে আমরা এখানে নিয়ে নেবো। ওকে, তো এ আর বিটাকে আমরা এখানে নিয়ে নিচ্ছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন না, এখানে জাস্ট এ আর বি। তো হ্যাঁ আচ্ছা, এইটাকে আমি আরেকটা মেথড করে দিই, যে ভয়েড শো করতে পারি, প্রিন্ট করতে পারি, যা খুশি করতে পারি, আমি জাস্ট শো করলাম এবং এইটাকে আমি এখানে রাখলাম। ওকে, এটাকে আমি ভয়েড শো এর মধ্যে রাখলাম এবং এখানে একটা সি ইকুয়াল টু এ প্লাস বি, এখানে জাস্ট আমাদের এটা অ্যাডিশন হয়েছে। আচ্ছা, তো এখানে আমি অ্যাডিশনটা করলাম না, আমি জাস্ট এখানে একটা এ ভেরিয়েবল নিলাম, একটা বি ভেরিয়েবল নিলাম এবং এই যে এটা আছে এর মধ্যে আমি এখানের যে এটা আছে সেটাকে আমি রাখলাম। এবার এই এটাকে রাখার জন্য আমরা যে জেনেছিলাম যে দিস কিওয়ার্ড ইউজ করতে হয়, তো দিস কিওয়ার্ড আমরা কোথায় ইউজ করব, এইখানে ইউজ করব, দিস ডট এ, কারণ কম্পাইলার দুটো এ পেয়ে গেলে তখন কনফিউজ হয়ে যাবে, তখন বোঝাতে হবে যে দিস এ বলতে আমাদের যে এই মেন এটাকে বোঝাচ্ছে, আর এই এটা হচ্ছে এটা। ওকে, তো যারা দিস কিওয়ার্ড যা দেখোনি তারা আগে ভিডিও আছে অবশ্যই দেখে নিও। দিস ডট বি ইকুয়াল টু বি। ওকে, তো এবার কি হলো, আমি আবার একবার বলে দিচ্ছি, আমি প্রোগ্রামটাকে কিছুটা চেঞ্জ করলাম, যে আমরা জাস্ট একটা ক্লাস মেন ক্লাস নিয়েছি, এই যে এই ক্লাসটার দিকে দেখাও, এই ক্লাসটার মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, একটা মেথড আছে। কনস্ট্রাক্টর কি করছে, আমরা যে এ বি ভ্যালুটাকে দিচ্ছি, এ বি ভ্যালুটাকে এখানে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছে এই যে মেন এ বিটাকে, এবং এখানে একটা আমরা সি দিয়ে একটা ভেরিয়েবল নিলাম, এটা আমরা পরে আমরা যখন সাম করব তখন এটা দেখাবো। এবং এ বিটা কি করছে, এখানে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিচ্ছে। ওকে, এবং এখানে আমি কি করব, যে সি ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, তো আমি সি ইকুয়াল টু এ প্লাস বি দিয়ে এই যে এর যে প্রিন্টএলএনটা সেটাকে প্রিন্ট করাচ্ছি। এবং এখানে আমরা আর কিছু করছি না, আমাদের এই ক্লাসটা কমপ্লিট হলো। এবং সেকেন্ড ক্লাস যেটা টেস্ট 3, সেখানে আমরা কি করছি, তিনটে যে ভেরিয়েবল এ বি আসছে এবং আরেকটা ভেরিয়েবল সি আসছে, এবং এই যে এ বিটা আমরা কি করব, আগের যে ভেরিয়েবল যেখান থেকে আমরা এ বি আর কি আগে নেওয়া হয়েছিল সেখান থেকে আমরা আর কি নিয়ে নিতে পারবো। ওকে, তো সেটা নেওয়ার জন্য কি হবে, আমরা যে তিনটে ভেরিয়েবল আমরা ইনিশিয়ালাইজ করেছিলাম, আমরা আলাদা করে এ বি ইউজ করব না। তো কি করব, সুপার এ কমা বি,
এখানে কি হলো, সুপার কিওয়ার্ডে কি হলো, এই যে আমাদের যে এ আর বি যে ভেরিয়েবল দুটো আর্গুমেন্ট দুটো আসছিল সেইগুলো এ বিতে আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেল। এ বিতে ইনিশিয়ালাইজ হয়ে গেল বলতে আমাদের যে এ বি ছিল, এ আর বি, সেইগুলোকে যেগুলো আসছিল সেইগুলোকে আমাদের এই যে ক্লাসটা টেস্ট ক্লাসটা, সেই টেস্ট ক্লাসের এ বি হিসাবে ইনিশিয়ালাইজ করে দিল, এই এ বি হিসাবে ইনিশিয়ালাইজ করে দিল, তার মানে এই এ বি দুটো ইনিশিয়ালাইজ হলো। ওকে, এখানে সুপার ক্লাস যখন কল হচ্ছে তখন কিভাবে কল হচ্ছে, তখন এই যে টেস্ট 3 ক্লাসটা তার মধ্যে, আচ্ছা আমি একটা ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই যে টেস্ট ক্লাস যেটা আছে, আমি এটাকে মুছে দিই। ওকে, তো এটা হচ্ছে একটা টেস্ট ক্লাস, অ্যান্ড দেন এটা হচ্ছে আর একটা ক্লাস টেস্ট, এটা টেস্ট 3 যেটা। ওকে, আমি এটাকে রাখলাম, এবং ফার্স্টে দেখো এটা হচ্ছে টেস্ট, সরি এটা হচ্ছে টেস্ট, এটা হচ্ছে টেস্ট 3। ওকে, এবার এটাকে আমরা এখানে এক্সটেন্ড করছি, তো এখানে কি হচ্ছে, এখানেও কিন্তু একটা টেস্টের যে ভেরিয়েবল বা মেথড যেগুলো, সেগুলো একটা এর মধ্যে একটা ইনস্ট্যান্স চলে আসছে। ওকে, এটা হচ্ছে টেস্টের যে ইনস্ট্যান্স, টেস্টের যে ভেরিয়েবল যেগুলো, এই টেস্ট যে ক্লাসটা তার মধ্যে যে ভেরিয়েবল মেথড আছে সেগুলো কিন্তু এর মধ্যে আমরা পেয়ে যাব। ওকে, এইবার কি হচ্ছে, এখানে একটা ভেরিয়েবল ছিল এ, একটা কনস্ট্রাক্টরের মধ্যে একটা ভেরিয়েবল ছিল যেটা হচ্ছে এ, আর একটা হচ্ছে বি। ওকে, এবার যখন আমরা এখানে সুপারটা কল করছি তখন কি হচ্ছে, টেস্ট 3তে আমাদের যে এ বি স্টেট, আচ্ছা আমি একবার এখানে প্রোগ্রামটা দেখিয়ে দিই। টেস্ট 3তে আমাদের কি ছিল, আমরা একটা ইন্ট সি নামের একটা ভেরিয়েবল নিই, ইন্ট সি। এবার যে ইন্ট সি যে ভেরিয়েবলটা সেটা কিন্তু আমরা এখান থেকে নেবো। ওকে, তাহলে এখানে কি হচ্ছে, আমরা এখানে এরকম করতে পারি, দিস ডট সি ইকুয়াল টু সি। ওকে, তো কি হলো, আমাদের এই যে এ বিটা আমরা এই যে এ বি যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা আলাদা করে আর এখান থেকে আর ইনিশিয়ালাইজ করলাম না, আমরা কিন্তু আলাদা করে একটা ভেরিয়েবলও নিলাম না। আমরা কি করলাম, এই যে আমরা যে আগের যে ক্লাসটা ইউজ করছি মেথড, মানে আমরা এক্সটেন্ড করছি, তো এর যে ইনহেরিট করেছি যেটাকে, তার মধ্যে যে এ বি যে ভেরিয়েবলগুলো ছিল সেগুলোকে আমরা ইউজ করছি, এবং তার মধ্যেই আমরা এ বিটাকে, এর মধ্যে যে এ বি কিছু আছে, তো এর মধ্যে যে এই যে এ বিটা আছে এটাকে দিয়ে আমরা এই এ বিটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। ওকে, তারপরে আমরা এখানে আবার একটা নতুন ভেরিয়েবল, যে টেস্ট 3 এর মধ্যে আমরা একটা নতুন ভেরিয়েবল সি নিয়েছি, তার মধ্যে আমরা সিটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি, যেটাই হোক, যেটা কিছু একটা দিয়ে আমরা ইনিশিয়ালাইজ করে দিচ্ছি। এ বিটাকে কিন্তু আমরা এই ক্লাসের মধ্যে আর লিখছি না, আমাদের যেহেতু ইনহেরিট করেছি, তো এ বিটাকে আমরা ইউজ করতে পারবো, তাই তো এই এ বিটাকে আমরা ইউজ করছি। ওকে, এবার কি হচ্ছে, আমরা সুপার ইউজ করার মানেটা হচ্ছে, আমাদের সুপার মানে হচ্ছে সুপার ক্লাস, এই যে টেস্ট 3টা সেটার যে ইমিডিয়েট যে সুপার ক্লাস এক্সটেন্ড করা হচ্ছে, তার যে ইমিডিয়েট সুপার ক্লাস পাবে, সেই সুপার ক্লাসের যে কনস্ট্রাক্টর, যে তার যে মেন কনস্ট্রাক্টর, সেই কনস্ট্রাক্টরের ভেরিয়েবলগুলো আমরা এখানে ইনিশিয়ালাইজ করতে পারবো। এবার আমি যেটা বলছিলাম, যে সুপার ক্লাসের কিছু পয়েন্টস আর ডিসকাস করব, যেগুলো হচ্ছে আমি বলে দিই। ফার্স্ট হচ্ছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড, আমি এইভাবে যে ব্র্যাকেটের মধ্যে লিখেছি, অনেকে হয়তো ভাববে এটা মেথড, কিন্তু এটা মেথড নয়, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। ওকে, সেকেন্ড পয়েন্ট হচ্ছে, যখন আমরা ইনিশিয়ালাইজ করব সুপার ক্লাস দিয়ে, এই যে টেস্ট 3 যে কনস্ট্রাক্টরের মধ্যে আমরা সুপারটা ইনিশিয়ালাইজ করেছি, এটাকে কিন্তু এই ফার্স্ট লাইনেই রাখতে হবে, আমি কখনোই কিন্তু এটাকে সেকেন্ড লাইনে করতে পারবো না। ওকে, তাহলে কিন্তু এরর দেবে। ওকে, এখানে এরর দেখো বলেও দিয়েছে যে এটা কিন্তু আমরা কল মাস্ট বি ফার্স্ট স্টেটমেন্ট ইন দ্য কনস্ট্রাক্টর, এই যে কনস্ট্রাক্টর এটাকে কিন্তু আমাদের ফার্স্ট স্টেটমেন্ট মানে ফার্স্ট লাইনেই লিখতে হবে, নাহলে কিন্তু এরর পাবো। আর সেকেন্ড কিওয়ার্ড হচ্ছে, এটা কিন্তু এই যে সুপার যে কিওয়ার্ডটা, এটা কিন্তু আমাদের যে সাব ক্লাস বা চাইল্ড ক্লাস, সেই ক্লাসের কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যেই ইউজ করতে হবে, আমরা কিন্তু কোনো মেথডে, এটা অবভিয়াসলি এটা একটা মেথডই, কিন্তু এই যে কনস্ট্রাক্টরের মধ্যেই আমাদের রাখতে হবে। তো এইগুলো ছিল কিছু পয়েন্ট। এবার আমরা এটাকে কমপ্লিট করবো প্রোগ্রামটাকে। এবার কি করবো, এই যে ইন্ট সি আমরা এখানে ইনিশিয়ালাইজ করে দিয়েছি, এ বি ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবার আমরা এ বিটাকে, এ বি সি তিনটেকে আমরা যোগ করে আমরা প্রিন্ট করে দেবো। ওকে, তো যোগ করার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট আমরা একটা মেথড, একটা ভয়েড শো বা ভয়েড সাম বলে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল না সরি মেথড। তো ভয়েড সামের মধ্যে আমরা আমাদের যে তিনটে ভেরিয়েবল, সেই তিনটে ভেরিয়েবল আমরা রেখে দেবো। তো আমি এখানেই আর কি যোগ করে নিই, একটা আমরা সি তো হয়ে গেছে, তো আমি আরেকটা সাম বলে একটা কিছু নিয়ে নিই। তো এখানে আমি সাম বলে লিখে অ্যান্ড দেন আমি এ প্লাস বি প্লাস সি। ওকে, তো আমরা তিনটে নিয়ে নিয়েছি।
আমরা চাইলে কিন্তু এই যে সিটাকে আমরা ইনহেরিট করতে পারতাম, কিন্তু সিটাকে আমরা এই শোতে করেছি, এই শোতে সরি এই সিটাকে আমরা শোতে যোগ করেছি, সাম করেছি। তো এটাকে আমরা করছি না, আমরা জাস্ট এখানেই আমরা করে দিলাম এ সাম ইকুয়াল টু এবিসি, দেন আমরা এখানে জাস্ট প্রিন্ট করাবো। ওকে, তো সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, এবং এর মধ্যে আমরা কি সামটাকে আমরা প্রিন্ট করে দেবো। চলো, তো সাম প্রিন্ট হয়ে গেছে। আমরা যদি এবার যদি আমরা দুটো ভেরিয়েবল আর্গুমেন্ট পাস করি, তো কি হবে, এ প্লাস বি প্রিন্ট হবে, এবং যদি এ প্লাস বি হয়ে যেটা হবে সে সামটা প্রিন্ট হবে, এবং যদি তিনটে ভেরিয়েবল দিই তো তিনটের আর্গুমেন্ট প্রিন্ট, তিনটের যে ভ্যালু যে রেজাল্টটা সেটা প্রিন্ট হবে। ওকে, তো আমরা কি করব, আমরা জাস্ট এই যে ভয়েড সাম সেটাকে আমরা কল করব। ওকে, তো এবার কি হচ্ছে, এখানে যদি আমরা আমাদের কি করবো, আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন করব, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন, দেন আমরা কি দেবো, আমাদের যে আমরা কি করবে, এই যে এই ক্লাসটার আমরা এই যে টেস্ট থ্রি ক্লাসটার আমরা একটা ইনস্ট্যান্স বানাবো। তো এটার একটা আমরা অবজেক্ট বানাবো test3, দেন t3 লিখলাম আমরা ইকুয়াল টু নিউ তো জানো কি কি হয় ওটা test3। এবার test3 আমরা একটা অবজেক্ট বানালাম। এবার আমরা এখানে তিনটে ভ্যালু দেবো। তো একটা হচ্ছে আমরা দিলাম 10, 20, 30। ওকে, তো t3 আমাদের ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবার আমরা t3 কে ইউজ করব, t3 এর মধ্যে আমাদের যে সাম যে ক্লাসটা সেটাকে আমরা ইউজ করব। সামটাকে আমরা জাস্ট কল করলাম, তো দেখো তিনটে ভ্যালু দিয়েছি। এবার আমরা এটাকে রান করি, তো আমাদের এই যে সামটা কাজ হওয়ার কথা। তো এখানে কিন্তু আমরা এ বি যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা দিইনি, সুপার যে এবির কোনো ভ্যালু আমরা দিইনি, এখানে স্লাইস করিনি। দেখো কিন্তু আমাদের এটা কিন্তু চলার কথা। ওকে, দেখো দেখো 60 চলে আসছে। আমরা দেখো এখানে যে ভ্যালুটা ছিল 10, 20, 30, তো 30 প্লাস 20 50, দেন 10 হচ্ছে 60। ওকে, 50 অ্যান্ড দেন 10 60। তো আমাদের এটা কিন্তু ঠিকঠাক চলছে। আমরা কি করেছি আবার একবার বলে দিই, আমাদের যে test3টা আমরা এখানে যখন আর্গুমেন্ট দিচ্ছি, এই যে তিনটে আর্গুমেন্ট যখন দিলাম, তিনটে আর্গুমেন্টে কি হলো, test3-তে গেল, test3 যে কনস্ট্রাক্টর, তো test3 যেহেতু আমরা ইনস্ট্যান্স বানিয়েছিলাম, test3 কনস্ট্রাক্টর এলো, এ বি সি তিনটে ভ্যালু এলো, দেন সুপার এবি, এই যে সুপার এবি যখন লাইনটা পাচ্ছে তখন কি হচ্ছে, এই যে এক্সটেন্ড করার যে টেস্ট, মানে এই যে যে আমরা যে ইনহেরিট করেছি টেস্ট যে ক্লাসটা সেখানে যাচ্ছে, সেখানে গিয়ে সুপার যেহেতু কিওয়ার্ড আছে, তো টেস্টের যে কনস্ট্রাক্টর সেখানে গিয়ে এবিটাকে ইনিশিয়ালাইজ করছে। তো এই যে টেস্ট, তার টেস্টের এই টেস্ট ক্লাসের মধ্যে টেস্ট যে কনস্ট্রাক্টর সেখানে এলো, এবং সেখানে এবিটাকে ইনিশিয়ালাইজ করলো, এবং দেন ইনিশিয়ালাইজ করার পর আবার এখানে এলো, এখানে এসে কি করলো, দিস ডট সি ইকুয়াল টু সি, সিটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিলাম, তারপরে সাম ইকুয়াল টু এ বি সি তিনটে যোগ হয়ে গেল, দেন আমরা ভয়েড সাম করে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন আমরা জাস্ট প্রিন্ট করে দিলাম, এবং এটাকে প্রিন্ট করে দিলাম। ওকে, আর যদি আমরা চাই দুটো করাতে, তখন আমরা জাস্ট এটাকে করাবো, আমরা এক্সটেন্ড করার কোনো প্রয়োজন নেই। ওকে, তো আমরা চাইছি দুটো করাতে, তখন আমরা এটাকে টেস্ট ক্লাসটাকে আমরা করাবো, এবং এটাকে আমরা T1 বা T1ই করলাম, T1 করে আমরা যদি টেস্ট, যেহেতু টেস্ট, এখানে আমরা ফার্স্টে দিলাম 10, দেন 20, এবং এখানে T1-কে আমরা রান করাবো, এবং T1-কে এখানে কি হচ্ছে, একটা প্রবলেম হচ্ছে, 10 অ্যান্ড দেন 20। ওকে, তো এটাকে যদি আমরা রান করাই, তো এখানে কোনো আচ্ছা এখানে সাম নেই, এটা হচ্ছে আমাদের শো। তো শো আমরা রান করাবো, এবার আশা করি এটা চলার কথা। তো এটা 60 ছিল, এবার 30 এলো। ওকে, তো আশা করি বোঝা গেছে আমরা কি করলাম, আমরা T1ও করলাম, আমরা যে আগে শুধু যদি আমরা এটাকে রান করাতে চাই দুটো ভ্যালু, তো দুটো ভ্যালু দিয়ে আমরা পাচ্ছি, এবং যদি যেহেতু আমরা তিনটে ভ্যালু দিয়ে করতে চাইছি, তো আমরা এই এক্সটেন্ড করে এটাকে ইউজ করতে পারছি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি এটাকে যে আগের যে ইয়েটা ছিল সেটাকে আমি করে দিই, তো সবাই বুঝতে পারবে। চলো, এটা কমপ্লিট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।